সমুদ্রতলের নীল জলরাশি সবাইকে বিমোহিত করে, তবে সেই রাজ্য ঘুরে বেড়ানোর সাধ্য কয়জনেরই বা হয়। বাংলাদেশের কন্যা জান্নাতি হোসেন সমুদ্রের গভীরের অজানা নীল রোমাঞ্চকে উন্মোচন করে স্কুবা ডাইভ করে। যিনি মালয়েশিয়ায় সমুদ্রের তলদেশে মানুষকে ভ্রমণ করান আর উপভোগ করেন গভীর নীলে লুকিয়ে থাকা রাজ্য ভ্রমণের স্বাদ। সেই স্কুবা ডাইভ মাস্টারের সাথে কথা বলেছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। সমুদ্রের গভীরে অজানা রাজ্যে এক মাতাল ভালো লাগা, দুঃসাহসিক অভিযানের নেশায় ভেসে বেড়ানো। বাংলাদেশের কন্যা জান্নাতি হোসেন একজন স্কুবা ডাইভ মাস্টার। মালয়েশিয়াতে ঘুরতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের প্রেমে পড়েন। 2018 সালে মালয়েশিয়াতে কোর্স করে এখন পর্যটকদের নিয়ে সমুদ্রের রহস্যময় দুনিয়ায় ঘুরে আসতে পারেন। ডিসকভারি স্কুবাতেও পারদর্শী তিনি। 2018 আমি 2টা কোর্স করি, ফার্স্ট ইয়ার, তারপরে কোভিড আসলো, কোভিডের পরে বাকি আরও 2টা কোর্স করি, এবং গত বছর আমি একটা প্রফেশনাল কোর্স করি, যেটাতে এখন আমি প্রফেশনাল একজন স্কুবা ডাইভার। বাংলাদেশের একজন নারীর এমন চ্যালেঞ্জিং পথটা কেমন ছিল? কেনই বা সমুদ্রের তলদেশের সুন্দরের প্রতি পা বাড়ালেন? এইটা আসলে একবার পানির নিচে যাওয়ার পরে পুরো পৃথিবী বদলায় যায় এরকম। অ্যাবসলিউটলি সেফ, একসাথে যেহেতু একটা কমিউনিটি আছে আমাদের, ইটস ডিফারেন্ট বাট টোটালি সেফ, অ্যান্ড আমরা ওইটাই চাই আসলে, যে মেয়েরাও এটাতে আগাক। পর্যটন খাতে অপার সম্ভাবনা রয়েছে স্কুবা ডাইভিংয়ের, তবে প্রয়োজন সব বিভাগের সমন্বয় আর সঠিক পরিকল্পনা। গভর্নমেন্ট, এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি, ট্যুরিজম মিনিস্ট্রি, অনেকেরই যারা আমরা টপ লিডারশিপ পজিশনে আছি, সবার অনেক কাজ আছে। এটা ট্যুরিজমের কারণে যদি আমাদের এখানে স্কুবা ডাইভটা ওপেন হয়, আই নো পার্সোনালি স্কুবা ডাইভিং এমন একটা জিনিস যে পুরো ওয়ার্ল্ডকে আমাদের জন্য ওপেন করে দিবে। স্কুবা ডাইভিং সেন্ট মার্টিনের জন্য খুবই ভালো একটা জায়গা, কিছু সংরক্ষণ কাজ করলেই ওটা জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে, ভিজিবিলিটি ভালো হয়ে যাবে। কক্সবাজারও খুবই ভালো একটা জায়গা করার জন্য। ইন্টারেস্টিংলি কাপ্তাই লেকেও অনেক ভালো একটা জায়গা। যারা স্কুবা ডাইভিংয়ে আগ্রহী কিংবা সমুদ্রের নিচের অজানাকে জানতে চান, তাদের পরিচিত হতে হবে কিছু টেকনিক্যাল শব্দের সাথে। বিসিটির ভিতরে একটা ডিরেক্ট লাইন থাকে, তারপরে আমাদের রেগুলেটর থাকে, সেটা আমাদের ট্যাঙ্ক থেকে এয়ারটা, কম্প্রেসড এয়ারটা আমাদের কনজিউমের জন্য একটা রেগুলেটর মুখে মাউথপিস হিসেবে থাকে। তারপর ফিন থাকে, ওয়েটস থাকে, ডাইভ কম্পিউটার থাকে। আমরা যাতে আমাদের নো ডিকম্প্রেশন লিমিটটাকে ক্যালকুলেট করে আমরা উপরে আসতে পারি সেফটি স্টপের মাধ্যমে, সেটার জন্য ডাইভ কম্পিউটারটা খুবই ইম্পর্টেন্ট। দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার পথে স্কুবা ডাইভিং খুলে দিতে পারে নতুন আলোকিত দিগন্ত। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা।